আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ একটি নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মধ্যে। আসলে এটি একটি মশা মারার ব্যাট, আর ব্যাটটির খুবই ভালো, কারণ এটার অনেক সুযোগ সুবিধা রয়েছে। আর এই ব্যাটগুলোর মধ্যে আসলে বেশ কিছু মডেল রয়েছে। এটা হলো লেটেস্ট মডেলের, দেখতে পারতেছেন WD-979। আসলে ব্যাটটি খুবই ভালো, কারণ আমি অনেক ইউজ করার পর রিভিউটা দিলাম, যদিও ভিডিওটি অনেক আগে, কিন্তু আমি ইউজ করার পর ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা একটা সুযোগ সুবিধা রয়েছে, আমি সেটা আপনাদেরকে দেখাবো। আর এই ব্যাটগুলোর মধ্যে বেশ কিছু মডেল রয়েছে। আসলে সবগুলাতে সব ধরনের সুযোগ সুবিধা থাকে না, যদিও দেখতে একই রকমের। এটা হলো আসলে একটি স্ট্যান্ড, যেটার মধ্যে আপনার ব্যাটটি এভাবে রেখে দিতে পারবেন সরাসরি। দেখ, আমি প্যাকেটটি খুলে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আর কিছু নেই, জাস্ট এখানে একটি কেবল রয়েছে, সম্ভবত টাইপ বি বা মাইক্রো যেটা আমরা বলে থাকি। যদি এখন সবগুলা কেবল বেশিরভাগ টাইপ সি থাকে, কিন্তু এটা আসলে টাইপ বি দেওয়া হয়েছে, মাইক্রো, যেটা আগের মডেলের ফোন চার্জ দিতে কাজে লাগে সেটা। আর এখানে আপনারা দেখতে পারতেছেন বাকি সবগুলোই ফুল ডিটেলস আসলে এখানে দেওয়া রয়েছে। আর এখানে একটি কিউআর কোড রয়েছে, যেটার মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন ব্যাটটি আসলে অরিজিনাল কিনা না। আর এখানে ব্যাটারি যেটা ইউজ করা হয়েছে সেটা হলো 1200 mAh এর ব্যাটারি, কারণ বেশিরভাগ ব্যাটারি কিন্তু আপনার অনেক কম থাকে। এটা কিন্তু আপনারা মোবাইলের চার্জারের মাধ্যমেও চার্জ দিতে পারবেন, অথবা পাওয়ার ব্যাংক থেকেও চার্জ দিতে পারবেন। আর এটার একটা সুবিধা হলো, আপনাদেরকে একটু দেখাই ভালো করে। এখানে দেখতে পারতেছেন সুইচ রয়েছে। আর এখানে একটা সুযোগ সুবিধা, সেটা হলো কি, আমি আপনাদেরকে দেখাবো। ব্যাটটি যখন এভাবে রেখে দিবেন, দেখুন কিন্তু খুব ভালো একটি কাজ করে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এখানে চার্জার পোর্টটি রয়েছে, দেখতেই পারতেছেন। আমি চার্জার পোর্টটি যদি লাগিয়ে নিই, তাহলে এভাবে কিন্তু আমি ব্যাটটি রেখে দিতে পারবো, হাতের স্পর্শ ছাড়া কিন্তু ব্যাটে আপনার চার্জ দিতে পারবেন। সেক্ষেত্রে আমি বলে রাখি, এখানে আপনারা অন্ধকার রুমের ভিতরে কিন্তু এটা ইউজ করতে পারবেন, কারণ এটা নিচে একটি স্ট্যান্ড রয়েছে। স্ট্যান্ডের মাধ্যমে আপনারা এভাবে রেখে দিতে পারবেন। আর অবশ্যই যদি এভাবে ইউজ করেন, তাহলে কিন্তু আপনারা হয়তো একটি পাওয়ার ব্যাংক অথবা মোবাইলের অ্যাডাপ্টারের চার্জার অ্যাডাপ্টার দিয়ে কারেন্টের সাথে সংযোগ দিয়ে রাখবেন। আর এখানে আর একটা বাটন রয়েছে, যেটা দিলে আসলে সম্পূর্ণটা বেডের মধ্যে লাইট জ্বলবে। সেটা এখানে সুইচটা দিলেই একটি যদি এভাবে রেখে দিতে চান, তাহলে কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু আপনার নীল রঙের এলইডি লাইট জ্বলে থাকবে। আর যখন আপনারা এভাবে রেখে দিবেন, কারণ এখানে যদি কোনো
লাইটের আকর্ষিত হয়ে কোনো পোক বা মাছি বা বিশেষ করে মশা যদি এখানে লাইটে আকর্ষণ হয়ে আসে, সেটা কিন্তু সাথে সাথে পুড়ে যাবে। আর অবশ্যই মনে রাখবেন, এভাবে যখন ইউজ করবেন তখন কিন্তু আপনারা চেষ্টা করবেন পাওয়ার ব্যাংক অথবা অ্যাডাপ্টারের মাধ্যমে সাহায্যে ইউজ করার জন্য। যে তোমার কাছে একটি পাওয়ার ব্যাংক রয়েছে, সেই ক্ষেত্রে আমি পাওয়ার ব্যাংকের সাথে সংযোগ দিয়ে দিলাম। আমি রুমের লাইটটি অফ করে আপনাদেরকে দেখাবো আসলে বেডটি দেখতে কেমন লাগে, কারণ যেহেতু আমার রুমের আলো জ্বালানো ছিল সেই জন্য আসলে এই কালারগুলো বোঝা যাচ্ছে না। দেখতেই পারতেছেন আমি আসলে অন্ধকার রুমের ভিতরে রয়েছি, আর সেই ক্ষেত্রে কিন্তু আসলে খুব সুন্দর বেডের মধ্যে কিন্তু আপনার এলইডি লাইট জ্বলে আছে। সেক্ষেত্রে একটা জিনিস, যখন কোনো মশা বা মাছি বা অন্য ছোট পোক বা মাকড় যদি আকর্ষিত হয়ে এটার ভিতরে আসে তাহলে কিন্তু পুড়ে যাবে। আর অবশ্যই এটা খেয়াল রাখবেন, যখন আপনারা এইভাবে স্ট্যান্ড করে রেখে দিবেন তখন কিন্তু একটা পাওয়ার ব্যাংক অথবা আপনার অ্যাডাপ্টারের সাহায্যে এটাকে লাগিয়ে নেবেন। আমি কিন্তু পাওয়ার ব্যাংকের সাথে লাগিয়ে নিয়েছি। পাওয়ার ব্যাংক ছাড়াও আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার ব্যাটারিটাও খুব দ্রুত শেষ হয়ে যাবে, তাই আমি বলবো আপনারা এভাবে ইউজ করবেন। আসলে দেখতেই পারতেছেন আসলে খুব চমৎকার একটি বেড, সেটা আসলে না বললেই নয়। আর বেডটি আমার আসলে খুবই ভালো লেগেছে। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দিব। আর যারা নতুন তাদেরকে সবাই সাপোর্ট করবেন, সবাই আমার ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।